জামাত অপ্রয়োজনীয় গুনায় প্রতিদিন লিপ্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনার ওর শেষ কথা দিয়ে শুরু করি আর কি, এরপরে পেছনের দিকে যাই। শিবিরকে নিয়ে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় সবগুলো হলে সম্মেলন করলাম। তখন ইফতিখার হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, কনভেনার। পরে তিনি প্রেসিডেন্ট হন, ভাইস প্রেসিডেন্ট হন সেন্ট্রাল কমিটির। তো আমরা একের পর এক হলে সম্মেলন করছি। ওদিক থেকে চট্টগ্রাম থেকে এই নুমান সাহেব যেতেন, তারপর অন্যান্য যে নেতারা আছেন এরা যেতেন, গুলাম আকবর খন্দকার উনিও যেতেন, মীর নাসিরও কিছুতে গিয়েছেন। তো আমরা ওখানে একদিন কথা হলো যে শাহ আমানত হলে, চট্টগ্রামের শাহ আমানত হলে কোনো সংগঠনকে মিছিল করতে দেয় না। কারা? শিবির। তো শিবির দিবে না, ঠিক আছে, আলাপ আলোচনা হলো যে আমরা একটা মিছিল করলাম এবং প্রত্যেক ফ্লোরের দুই সাইডেই আর কি, দুই সাইড দিয়ে নামা যায়, মাঝখানে সিঁড়ি নেই, দুই সাইড দিয়ে সিঁড়ি। ওই জায়গাগুলিতে এইভাবে শিবিরের এক একজন একটু দীর্ঘদেহী যারা, এরা এইভাবে দাঁড়িয়েছিলেন। তো আমরা 1 ফ্লোর না 2 ফ্লোর মিছিল করে আমরা সমাপ্ত করলাম। আচ্ছা ঠিক আছে, যে মিছিল করা যায় না এটা তো অন্তত ভাঙলো, রেওয়াজটা ভাঙলো। আমরা চট্টগ্রাম পলিটেকনিকের যে করে আসলাম, সানাউল হক নুরুও গেলেন, মাহবুব আলমগীর আলো উনি বেঁচে আছেন এখনো, নোয়াখালী ছাত্রদলের নোয়াখালীর সভাপতি ছিলেন মাহবুব আলমগীর আলো। তো মাহবুব আলমগীর আলো ছিল সাথে। তো আমরা যে ছেলেটাকে মিঠু, পুরো নামটা এই মুহূর্তে মনে নেই কারণ প্রায় 36-37 বছর আগের কথা। তো আমরা যখন করে আসলাম, মিঠু ভিপি হলো। মিঠু জাতীয়তাবাদী ছাত্রদল থেকে চট্টগ্রাম পলিটেকনিকের ভিপি হলেন। মিঠুকে অসাধারণ সুন্দর, যে কোনো আর কি সিনেমায় দাঁড় করিয়ে দেওয়া যাবে এইরকম সুন্দর এক হারা ফিগার, ভালো হুন্ডা চালাতো। তো আমরা চট্টগ্রাম গেলে বলতাম, মিঠু তোমার হুন্ডা নিয়ে আসো, কারণ ও হুন্ডাটা খুব বিবেচনা প্রসূত গতি অ্যান্ড আদার্স চালাতো। তাকে জবাই করে দিল, একবার জবাই। আমি অনেকদিন আমার খুব কান্না পাই মিঠুর কথা মনে হলে। আপনি এই যে হাতিয়াতে যে এইবার ইলেকশন করলো শামীমকে কারা জবাই করলো আপনার কথায়? ইসলামী ছাত্র শিবির আল্লাহর নামে জবাই করে দিলেন, যেহেতু মিঠুর কাছে শিবির পরাজিত হয়েছে। আপনি দেখবেন যে শামীমকে বিশেষ করে জামাতের ওরা বলেন টুন্ডা শামীম। আমি ওই সময়ে শামীমের হাত আমার হাতের মতো এইরকম অক্ষত। শামীমের 2 হাতে এইভাবে চাপাতি দিয়ে কুপিয়ে 2 হাত শামীম বেঁচে ছিলেন, কবজি কাটতে পারেনি কোনো কারণে, এবং শামীমের হাত এখনো এইরকম একা বেঁকা। এখন চট্টগ্রাম বিভাগীয় যে সাংগঠনিক সম্পাদক বিএনপির, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তখন উনি সাধারণ সম্পাদক। তো শামীম, তো এই জন্য আমি আপনাকে বলছি যে শিবির সম্পর্কে যাহা বলা হয় তাহা অমূলক না। আমি কেন বলছি, শিবির আপনি 91 সালে হাবিবুর রহমান কবির নামে একজন ছেলেকে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুন করা হলো, শিবিরের হাতে খুন হয়েছে। তো আমরা যেহেতু 98 সাল থেকে 2025 সাল পর্যন্ত বা 24শে আগস্ট পর্যন্ত আমরা মোটামুটি একসাথেই পলিটিক্সটা করেছি। আওয়ামী ফ্যাসিবাদ, আওয়ামী নির্যাতন, আওয়ামী জাহালিয়াত, এইসব ঘটনার কারণে আমি আওয়ামী জাহালিয়াতটা আমার মনে হয় 100 উচ্চারণ করি, এই জন্য যে আওয়ামী জাহালিয়াত যারা বলতো এরা বলতো এদেরকে অ্যারেস্ট করা হতো। তা আমাদেরকে বলে দিত যে ভাই এই শব্দটা কিন্তু ইউজ করবেন না টকশোতে। ভাইকে তো নতুন পাচ্ছি, আগস্টের পরে পাচ্ছি, 24শে আগস্টের পরে, এর আগে তো পাইনি। আমাদের কাছ থেকে করে কানে কানে প্রডিউসার বলতেন বা উপস্থাপক বলতেন, এই শব্দ কিন্তু বললেন না, মামলা হবে।
তো আওয়ামী জাহালিয়াতকে দূর করার জন্য আমরা যখন এই সবাই একসাথে কাজ করেছি, এই জন্য জামাতে ইসলামের অনেক ঘটনা আছে যেগুলি আমরা একেবারে বুকে পাথর চাপা দিয়ে আমরা রাখতাম, বলতাম না, প্রকাশ করতাম না। তো এই জন্য আমি আপনাকে বলছি, ইভেন আবরার ফাহাদ যে হত্যা হলো, এই যে আবরার ফাহাদকে নিয়ে যে উথাল পাতাল হলো বুয়েটের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, সেই আবরার ফাহাদের খুনিদের কি জানেন? হাইকোর্টে খুনিদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে যে আপিলকারী যে উকিল, এই উকিলের নাম কি জানেন? শিশির মনির, জামাতের শিশির মনির। তো এই জন্য এই যে মুখে এক কার্যক্রমে আরেক রাজনীতি, তো এগুলি আমরা ঠিক ওইভাবে হয়তো বলি নাই। আর আওয়ামী লীগ যে বলতো, আওয়ামী লীগ বললে আওয়ামী লীগ নিজে একজন নির্যাতনকারী হিসাবে সে অন্যের নির্যাতনের কথা বললে মানুষ এটা বিশ্বাস করতো না, এটা মানুষ গ্রহণ করতো না। আমি একটু ভিন্ন প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গ আমি আপনাকে দেখি, আপনাকে এইটুকুন দিলাম। আমি ভাষা আন্দোলনে গোলাম আজম ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সত্য কথা। কারণ 49-এ যখন ভাষা আন্দোলনটা শুরু হয়, 49-এ উনি ডাকসুর জিএস ছিলেন। তো ডাকসুর জিএস থাকা অবস্থায় উনি আন্দোলন করছেন। আমি আপনাকে ভাষা আন্দোলন এবং গোলাম আজম আপনি যদি গুগলে টান দেন, উনি 60-এর দশক, বিশেষ করে 65, 66, 67, 68, 69, এইগুলোতে অন্তত 10টা জায়গায় আমি পাই আর কি, সার্চ দিলে পত্রিকার যে ছবি আসে, 10টা জায়গায় বলেছেন যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ভাষা আন্দোলন করা। তো এই জন্য যেটা উনি নিজে বলেছেন যে ভাষা আন্দোলন ভুল ছিল, এই ক্রেডিট তো আর উনি পেতে পারেন না। নাম্বার আসেন এরপরের বিষয়টা, আমি এটা একান্ত একাডেমিক। আপনি এর আগে এক সময় শুনবেন যে আমাদের এখন যে স্তরগুলি, যে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহকারী সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক, এর আগে স্তরগুলি ছিল লেকচারার। মানে আমাদের এখানে যে লেকচার দেয় যে ফেরিওয়ালারা, এইরকম করে লেকচার দেওয়া, এটার নাম হচ্ছে লেকচারার, বাংলা হলো প্রভাষক। এরপরেরটা হচ্ছে রিডার, তিনি রিড করবেন, শুধু পড়বেন ক্লাসে, এটাকে রিডার। এরপর এটা ছিল প্রফেস করবেন, তিনি কিছু বলবেন, স্বীকার করবেন, ওটাই হচ্ছে প্রফেসর। এরপরে এটাকে ভেঙে আরো করা হলো লেকচারার, সিনিয়র লেকচারার, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক। তো এখন আপনি আমাকে বলেন যে আমাদের অধ্যাপক পর্যন্ত আসতে, লেকচারার থেকে অধ্যাপক পর্যন্ত আসতে কমপক্ষে 20 বছর বা তার কাছাকাছি, 17, 18, 19, 20, 22 বছর, কেউ 25 বছর লাগে প্রফেসর হইতে। প্রফেসর হইতে অনেকগুলি ওই সাবজেক্টের অনেকগুলি তার থিসিস লাগে, অনেকগুলি তার ফিচার লাগে যেগুলি প্রকাশ হয়েছে বিভিন্ন জার্নালে, বা প্রফেসর হওয়ার জন্য পিএইচডি করতে হয়, এই সব কিছু আছে, প্রফেসর হওয়ার বহু শর্ত আছে। তো আমি আপনাকে বলছি যে 51 থেকে 54 পর্যন্ত একজন লেকচার দিলেই একটা বেসরকারি কলেজে তিনি অধ্যাপক হন না। আমি যতই বলি এটা শিক্ষকতা, তো আমি তো পড়াই প্রায় 13-14 সাল থেকে, আমি ইয়েতে পড়াই, একটা কম্পারেটিভ কনস্টিটিউশন পড়াই। তো সেইখানে আমি কি, আমাকে অনেকেই বলেছেন যে চাপ দিয়েছেন, বলে যে ভাই এত আপনি অনেক দিন ধরে তো পড়ান, তো ঠিক আছে অধ্যাপক বলি, বুঝছি না। আমি তো এখানে আমি অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি বা খণ্ডকালীন অধ্যাপক। তো অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসাবে আমি যেহেতু চাকরি করি না, আমার শিক্ষকতার থেকে সহকারী অধ্যাপক হওয়ার সুযোগ নাই, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হওয়ার সুযোগ নাই। আমি এটা কেন বলবো? আপনি ধরুন, আমি বলছি তারেক রহমান যদি এই যে 25 তারিখ আসার পরের দিন যে উনি যে আনুষ্ঠানিকতা করলেন, ওনার সে পড়াশোনাটা হচ্ছে, উনি কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছেন, একবারে 10 জন আমাদের মতো। তারপর তিনি এখান থেকে মাইগ্রেশন করে উনি ইয়াতে গিয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আইআরে গিয়েছেন, ইন্টারন্যাশনাল রিলেশনে গিয়েছেন। উনি যদি বলতেন যে 17 বছর থাকার সময় এবং উনি গ্রাজুয়েশনটা, অনার্সটা কমপ্লিট করতে পারেন, ড্রপ আউট, সারা পৃথিবীতে বহু ড্রপ আউট আছে, বিশ্ববিদ্যালয়ের ড্রপ আউট সাকসেসফুল ডাটা, ইভেন চার্চিল ইজ
ইউনিভার্সিটি ড্রপ আউট, ইন্দিরা গান্ধী ড্রপ আউট। তো উনি তো যদি 17 বছরে মনে করতেন এই যে বহু এই শহরতলিতে বহু কলেজ আছে ইংল্যান্ডে, $500 দিলে, $1000 দিলে, $2000, $5000 দিলে একটা ডিপ্লোমা ডিগ্রি কিনতে পাওয়া যায়, মানে যেগুলোর ব্যাচেলার সমমান। উনি পারতেন না? উনি সত্যটাই বলেছেন, যে আমি এতটুকুন ঢাকা বোর্ডের অধীনে আমি পাশ করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এই পড়েছিলাম, আমি ইউনিভার্সিটি ড্রপ আউট। উনি সত্যটা স্বীকার করেছেন। তো সত্যটা স্বীকার করে উনি তিরস্কৃত। আর যারা ইয়াটা হয়ে কি বলে মিথ্যা অধ্যাপক সেজে উনি হবেন কি বলে আবিষ্কৃত। তো এই যে প্রথাটা, এই প্রথাটা হওয়া উচিত না। আপনাকে ছোট্ট আরেকটা জিনিস মনে করে দিই, যে সেই দিন কে জানি বললেন যে বেগম খালেদা জিয়ার কাছে আমাদের কারা গিয়েছিল যে শুভেচ্ছা পানির জন্য, বুঝছেন? তো শুভেচ্ছা পানিটা উনি ডেট যখন দিচ্ছেন, উনি মারুফ কামাল খান বলেছেন যে ওই ছেলেরা বলেছে যে ম্যাডাম ডেটটা একটু পেছনে দিতে হবে। উনি ডেটটা লিখেন নাই, বলছেন যে এই আবদার কখনো নিয়ে আসবে না, আর ভবিষ্যতেও নিজেরাও করবে না কথাটা। তো আমি আপনাকে বলছি যে সত্য সত্য, এটা ছোট সত্য হোক বড় সত্য হোক সত্য, মিথ্যা ছোট মিথ্যা হোক বড় মিথ্যা হোক মিথ্যা। আপনি ইসলামে একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে গুনাহে বেলজ্জত। আমি একটু আবার শেষ করে দিই, গুনাহে বেলজ্জত মানে অপ্রয়োজনীয় কারণে গুনাহ। আমি এখন রিকশায় আসছি, আমি যদি ভাইকে বলি আমি তো হেঁটে আসলাম, এই যে এই বাসা থেকে হেঁটে চলে আসলাম, এটা কি এটা অপ্রয়োজনীয় মিথ্যা? কারণ উনি আমাকে চাপ দেন নাই আপনি হেঁটে আসছেন না রিকশা আসছেন না গাড়িতে আসছেন। অথবা আমি যদি বলি আমার এক বন্ধু গাড়ি দিয়ে নামাই দিয়ে গেল, তো এই যে গুনাহে বেলজ্জত, অপ্রয়োজনীয় গুনাহ, জামাত অপ্রয়োজনীয় গুনায় প্রতিদিন লিপ্ত।